প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি ধর্ম নিয়ে অনেক আলোচনাই করছি এবং আমি যদি বেঁচে থাকি তাহলে আরও আলোচনা করব। আজকের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দাঁত এবং আমাদের হাসি, আমাদের স্বাস্থ্য। চলেন শুরু করি। দাঁত আ অত্যন্ত মূল্যবান একটা জিনিস যদি আপনি সেটা বাজারে যাচাই করতেন। একটা দাঁত বাঁধাতে অনেক সময় লাখ টাকাও লেগে যায়। অথচ এই দাঁতের মূল্য আমরা বুঝি না, দাঁতটা যত্ন আমরা করি না। ঠিক আছে, আপনি দাঁতের যত্ন করেন না, সেটাতে কোনো দুঃখ নাই। কিন্তু আপনি কি জানেন যে আমাদের এই দেহে, আমাদের এই শরীরে যে রোগগুলো হয়, যে অসুখ-বিসুখগুলো আমাদের পেটের অসুখগুলো হয়, তার শতকরা ৮০% রোগ আমাদের এই দাঁত এবং মুখ অপরিষ্কার থাকার কারণে আসে। হ্যাঁ, আমাদের মুখ অপরিষ্কার থাকার কারণে আমাদের মুখের ভিতরে এক প্রকার জীবাণু বাসা বাঁধে, আর এটা পেটের পীড়ার কারণ হয়ে দাঁড়ায়, ফলে স্বাস্থ্যহানিতে ভুগতে থাকে। অনেকে দেখবেন যে কথা বলে, সেটা হোক বন্ধু অথবা অন্য কোনো নানা দাদা চাচা যাই হোক, অনেকে কথা বলে কিন্তু তার মুখ দিয়ে টয়লেট মানে পায়খানার সাথে বেশি দুর্গন্ধ, বিশ্রী। কারণ মানুষের শরীরে চর্বি আছে, তো মানুষ পচলে সেটা খুব ভয়ঙ্কর দুর্গন্ধ হয়। অনেকটা টয়লেটের বা পায়খানার দুর্গন্ধের সাথে বেশি দুর্গন্ধ হয়, এটাই সত্য। তো যেহেতু বন্ধু মানুষ বা যেহেতু মুরব্বী মানুষ, চাচা মানুষ বা খালু মানুষ, হয়তো আমরা সহ্য করে যাই, কিন্তু মনে মনে আপনি ঠিকই গালি দেন, তাই না? যাক, এটা তার প্রাপ্য ছিল, তাই যে পেয়ে গেছে আর কি। তো আপনি দাঁতের যত্ন কীভাবে করবেন? আপনার দাঁত আপনাকেই পরিষ্কার করতে হবে, আপনার শরীরকে আপনাকে যত্ন নিতে হবে, আপনাকে ডাক্তার হতে হবে, নাহলে কিন্তু সমূহ বিপদ। আপনার মুখে যদি কোনো দুর্গন্ধ থাকে, বড় কোনো ডাক্তারের দরকার নেই, আপনি নিজেই ডাক্তার। সেটা আবার কেমন? আপনি দাঁতগুলো পরিষ্কার করবেন আয়নার সামনে দাঁড়াইয়া, ভিতরে এবং বাহিরে অনেকভাবে পরিষ্কার করা যায়। টুথপিক আছে, তারপরে আপনার টুথপিক, তাই না, বাজারে পাওয়া যায়, বোধহয় বর্তমানে বাজারে 40 টাকা বা 30 টাকা 20 টাকাও পাওয়া যায় টুথপিক। এটা ঘরে রাখবেন, এটাতে পরিষ্কার করবেন। অথবা এক প্রকার হুক আছে, এটা হচ্ছে আপনার পিতলের হুক, মাত্র 5 টাকা 10 টাকা হলে পাওয়া যায়। এটা ঘরে রাখবেন, আপনি মাঝে মাঝে দাঁত পরিষ্কার করবেন। দাঁত পরিষ্কার করে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে সিম্পল গ্রেট ন্যাচারাল জুস, গরম পানি। এই গরম পানি সহনীয় পর্যায়ে, আবার বেশি গরম পানি দিয়ে নিজের গাল পোড়াই ফেলবেন না, যেটা আঙ্গুল দিয়ে দেখবেন যে এটা সহ্য করার মতো কিনা। হালকা মৃদু গরম পানির ভিতরে লবণ দেবেন, লবণ দিয়ে গড়গড়ি করবেন। একেবারে আপনার দাঁতের যত রকমের ব্যাধি আছে, যত রকমের রোগ আছে, সব বালাই এই এক লবণেই দূর হয়ে যাবে। এটার কারণ কি জানেন? স্পষ্ট করে বলি আমি, সেটা হচ্ছে যে আমাদের ঢাকার যে ট্যানারি, হাজারীবাগের যে ট্যানারি আছে, দেখবেন এখানে শত শত ট্যানারি আছে। অবশ্য এই মুহূর্তে এই ট্যানারিগুলো বেশিরভাগই সাভারে চলে গেছে, শত শত ট্যানারি। তো এরা দেখবেন যে গরু, ছাগল, ভেড়া, মহিষের যে চামড়াগুলো, এই চামড়াগুলো কী করে, ওরা লবণজাত করে, লবণ, প্রচুর পরিমাণ লবণ দিয়ে ওটাকে এমনভাবে রাখে যে ওই লবণের কারণে এই চামড়া সারা বছরে আর পচে না। যখন মন চায় তখন সেখান থেকে নিয়ে তারা ওইটা করে, ওই পশম, তারপরে চর্বি, এগুলোকে পরিষ্কার করে তারপরে ওটা চামড়া শুকায় বিদেশে জাত করে। যাক, তো এই লবণ একটা মহামূল্যবান জিনিস। এই লবণ আপনার মুখের ভিতরে যে ইগুলো আছে, জীবাণুগুলো আছে, সেগুলো ধ্বংস করে দেবে। তাতে আপনি সুস্থ থাকবেন। এটা আর কি, আর কিছু না। আবার দাঁতে যদি যন্ত্রণা হয়, অনেকে আছে দাঁত দাঁত খেয়ে ফেলাইছে বা যন্ত্রণা হয়েছে, এখন সেখানে তো পুডিং করা ছাড়া কোনো উপায় নাই, তাই না? দাঁতের ভিতরে খেয়ে ফেলাইছে, গর্ত হয়ে গেছে, সেখানে খাদ্যকণা জমে পচে সেখানে ব্যাকটেরিয়া জমে আপনার যন্ত্রণার সৃষ্টি হয়। এখন আপনি কি করবেন? রোজ রোজ ডাক্তারকে যাওয়া সম্ভব না, তাই না? একটা কাজ আছে, ডাক্তারের কাছে গেলে উনি ওটা পরিষ্কার করবে, মেশিনের মাধ্যমে পরিষ্কার করে সেখানে পুডিং লাগাই দেবে। ঠিক আছে? সেটা পুডিং মানে পুডিংই, যেটা চক পাউডার আর মোম দিয়ে তৈরি, বা চক পাউডার আর
তেল দিয়ে, সরিষার তেল দিয়ে, মানে সরিষার তেল বলতে আপনার ওই চক পাউডারের সাথে তিলের তেল লাগে, তিলের তেল দিয়ে মিক্স করলে এক ধরনের যে আঠালো বা শক্ত যে মোমের প্রলেপ তৈরি হয়, সেটা হচ্ছে পুডিং। তো এই পুডিং তো আপনি বা আমি নিজে নিজে দেওয়াটা বেশ কষ্টসাধ্য, ডাক্তাররা ভালো দিতে পারে, আর এই বিষয়ে তারা অভিজ্ঞ, তার সাহায্য নিতে পারেন পুডিং করার ব্যাপারে। যদি খেয়ে ফেলে দ্রুত পুডিং করে নেবেন। আর আর যদি ডাক্তারের কাছে যাওয়ার আগ মুহূর্ত আপনি করবেন ওই কী বলছিলাম, দাঁতটা ভালো করে পরিষ্কার করবেন। দাঁতটা যে ফাঁক ফোকর আছে ওই ফাঁক ফোকর পরিষ্কার করে আপনি গরম পানি, সহনীয় পর্যায়ে গরম পানি আর লবণ দিয়ে মানে বেশ কয়েকবার গড়গড়ি করবেন। তাতে আপনার মুখের যে যে জীবাণুগুলো আছে সেগুলো নিশ্চিত, শতভাগ নিশ্চিত এই জীবাণুগুলো মারা যাবে। এবং মারা যাওয়ার পরে দেখবেন যে কিছু সময় পরে, এই 20 মিনিট আধা ঘন্টা পরে আপনার পুরো মুখ শীতল হয়ে গেছে, যন্ত্রণা কমে গেছে। বোঝা গেছে? আর একটা বিনয়, আমি প্যারাসিটামল, তারপরে আপনার নাপা এক্সট্রা, তারপরে নাপা এক্সটেন, তারপরে আপনার অন্য অন্য যে সমস্ত আছে ব্যথানাশক যে ওষুধগুলো আছে এগুলো আমি খাইতে নিষেধ করবো, কারণ এইগুলোর একটাও ভালো না। প্রত্যেকটা ওষুধের কোনো না কোনো একটা সমস্যা আছে, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। আর বিশেষ করে এই ব্যথানাশক যে কোনো ওষুধ আপনার কিডনির পর প্রভাব ফেলে এবং কিডনির ক্ষতি করে। ঠিক আছে, এটা আর কি সিম্পল ন্যাচারাল যে বিষয়গুলো আমি বলে দিলাম আর কি। শুধুমাত্র লবণ আর গরম পানি দিয়েই আপনি আপনার মুখের চিকিৎসা করবেন, তাতে মুখের দুর্গন্ধ দূর হবে, আপনার দাঁত ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। দাঁতের যত্ন নিন, ভালো থাকুন। কথা অনেক বলা যায়, কিন্তু বেশি বলে লাভ নাই। যারা জ্ঞানী, যারা বোঝে, তারা শুধু ইশারায় মূর্খকে বুঝাইতে পারে কি আছে কোথায়। ঠিক আছে, দাঁতের যত্ন আপনি নেন, কারণ হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ, মানে স্বাস্থ্যই সবচেয়ে মূল্যবান সম্পদ আর কি। এই স্বাস্থ্যটা তো ভালো থাকা দরকার, তাই না? আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।